যদি আমি শাস্তি না দেই তাহলে আমার মনে শান্তি পাইব না। আর তোর এই পাপের শাস্তি হইলো আমি তোর তালাক দিব। তুমি মনের নিয়ে ব্যাগটা নিয়ে কই যাইতেছো? কই যাইতেছি বুঝতেছস না তুই? আমি আমার বাপের বাড়ি চলে যাইতেছি। রোকসানা, তুমি আমারে তুই তুকারি করতেছো আর হঠাৎ করে বাপের বাড়ি যাইতেছো কেন? কারণ আমি তোর সংসার করবো না। তোর সংসারের লক্ষ্যে মাইরা আমি তোর সংসার ছেড়ে চলে যেতেছি। বাবা, তুমি এটা কি কইতেছো? কেন তুমি আমার পোলার সংসার করবা না? কেন সংসার করবো না আপনি জানেন না? আপনার পোলা তো একটা বেকার বদিমা। এই সংসারে খালি অভাব আর অভাব। এই সংসারে পয়রা থাকে কি আমি আমার জীবন নষ্ট করবো নাকি? আমার আর ভালো লাগতেছে না, এই জন্য এই অভাবের সংসারটা ছাইড়ে আমি চলে যেতেছি। ভাইজান, আমি জানি আপনি আদম ব্যবসা করেন, আপনি লোকজন বিদেশে পাঠান। কইছিলাম কি আমার জামাইটার একটু বিদেশে পাঠানোর ব্যবস্থা করে দেন না? তুমি নিচে বিদেশ চলে যাও। কি কোন ভাইজান, আমি মাইয়া মানুষ হয়ে বিদেশ যাবো? তুমি যদি বিদেশ যাও, বেশি না মাত্র 2টা বছর লাগবে তোমার কোটিপতি হইতে। কি কইতেছেন ভাইজান? সত্যি কইতেছেন আপনি? আমার বিদেশ যাওয়ার টাকাও আপনি দিবেন? কারণ তোমার আমার অনেক ভালো লাগছে। ও আল্লাহ গো, তাইলে তো আমার বিদেশ যাইতে কোনো টাকাই লাগবে না। আমি বিদেশ চলে যাবো। তোমার কি মাথা টাথা খারাপ হয়ে গেছে? তুমি একটা মাইয়া মানুষ হইয়া তুমি কেন বিদেশ যাবা? আমার মাথা খারাপ হয় নাই, আমি যা বলতেছি ঠিক বলতেছি। আমি বিদেশ যাওয়ার একটা সুযোগ পাইছি, এই সুযোগ আমি হাতছাড়া করতে চাই না। আমি বিদেশ যাবো, আপনি আমার ভিসাটা রেডি করেন। আরে তা তো রেডি হইবই, তার আগে তুমি আমারে কও তোমার জামাই রাজি হয়েছে কিনা তোমার বিদেশ পাঠাইতে। আরে ধুর ভাইজান, ও রাজি হওয়া না হওয়াতে আমার কি আসে যায়? আমি তো বিদেশ যাবো। আমি কিছুতে আমার বউরে বিদেশ যাইতে দিব না। আর ওর কাগজপত্র আমার দেন। জ্ঞান কইতাছ ভাই? ওর কাগজপত্র আমার দিয়ে দে ভাই। তোর এত বড় সাহস, তুই আমার কাগজপত্রের মধ্যে হাত দিস? আমি সাফ কইতেছি, আমার মায়া যেহেতু সুযোগ পাইছে সে বিদেশ যাইবই। তারপরও যদি আমার মায়া বিদেশ যাওয়ার তোমার কোনো সমস্যা থাকে তাহলে তুমি আমার মায়ের তালাক দিয়ে দাও। আমার মাইয়া বিদেশে গেলে তার জন্য পাত্রের কোনো অভাব হইব না। আরে চুপ কর তো, দেখোস না আমি সাজগোজ করতেছি? খিদা লাগছে। আপনি কাঁদতেছেন কেন? আমার ফুলা লাগছে, আমি কিছু খাবো। কোনো কাম করতে পারবো না, আর যদি কাম করতেই হয় আমি বিদেশ যাইয়া করবো। দেশে আমি কোনো কাজ করতে পারবো না। সরো এখান থেকে। ভাইজান, মন খারাপ করো না, আমি রান্না বান্না করতেছি। তুমি মনের একটু তোমার কাছে রাখো, আমি রান্নাটা হইলে তোমারে ডাকতেছি। রোকসানা, আমি তোমার ভালোবাসা বিয়ে করছি। তুমি যেখানেই থাকো, ভালো থাকো, সুখে থাকো, আমার এই দোয়া সবসময় আছে তোমার জন্য। কিন্তু একটা কথা যাওয়ার আগে তুমি শুইটা যাও, এই আমি তোমার ছাড়া কখনো ভালো থাকবো না। তুমি আজকে আমার ছাড়া শুইলা যাইতাছো, এটা ভাবতে আমার সম্বন্ধ লাগতেছে, আমার কলিজাটা ছিঁড়া যাইতেছে, মুসর দিয়ে উঠতেছে। আমি জানি না তুমি কোথায় যাইতেছো, কার কাছে যাইতেছো। সে আমি তোমার ছাড়া একটা দিন কোনো জায়গায় গিয়া থাকি নাই, সেই আমি তোমার ছাড়া কেমনে থাকবো কও? আমি তোমার অনেক ভালোবাসি, তোমার কাছে খালি একটাই চাওয়া, আমার এই ভালোবাসাটার লোকে বেইমানি কইরো না। বিদেশ যাই আমারে ভুলা যাইও না। আমার কাছে যত তাড়াতাড়ি পারো ফিরে আইসো, আমি তোমার জন্য অপেক্ষায় থাকবো। আমি তোমার কথা দিতেছি, আমি তোমার জন্য অপেক্ষায় থাকবো। বিদেশ যখন যাইতেছ যাও, যাওয়ার আগে তোমার আর আমরা বাধা দিব না। তুমি সুখে থাকো, শান্তিতে থাকো। তবে কেন জানি মনটায় বারবার কইতাছে তুমি কাজটা ভালো করতেছো না। ভাবি, আমার মনটা জানি কেমন করতেছে, মনে হইতেছে তুমি কাজটা ঠিক করতেছো না। যাই হোক, বিদেশ যেহেতু যাইতেছো যাও, আমাকে ভুলা যাও না ভাবি। আমাকে কথা না হোক, অন্তত মায়ের কথাটা একটু ভাইবো। ওরে ফোন দিও, ওর খোঁজ খবর নিও। আহারে বাচ্চা মাইয়াটা, মা ছাড়া কেমনে জানি থাকে আল্লাহ জানে। আমার ফ্লাইট কখন? আমি কি বিদেশ যাবো না? আই চুপ কর, মাগনা বিদেশ যাইতেছ, আবার এত কথা কিসের? রোকসানা, তুমি অহনি এখান থেকে পলায় যাও। কি করতেছেন? আমি পলায় যাবো মানে? তুমি যদি পলায় না যাও তাহলে তোমার সর্বনাশ হয়ে যাইবো। আমার সর্বনাশ হয়ে যাবো মানে? কি আমার সর্বনাশ করবো?
ওই দুলাল দুলাল তোমার সর্বনাশ করবো। আমি অনেক বড় ভুল করছি, আমি অনেক বড় ভুল করছি। না, আমি এখানে আর থাকুম না, আমি এখান থেকে পালিয়ে যাবো। আমার বিদেশ যাওয়ার লাগবো না, আমি আমার স্বামী সন্তান লইয়া গ্রামে থাকবো। তুই আমার মায়ের গায়ে হাত দিবি না, তোর এই পাপে হাত দিয়ে আমার মুন্ডের স্পর্শ করবি না। আমার মুন্ডি তোর কারণে বলছে, তুই নিজ দাদা আমার মুন্ডিরে বাইরে পালাইছস। সেদিন যখন বিদেশে যাইতাছিলি আমি বারবার কইতাছিলাম, তুই যদি বিদেশে চলে যাস আমার এই ছোট বাচ্চা মায়াটা মার আদর ছাড়া কেমনে থাকবো, আমার মায়াটা বাঁচবো না, আমার মায়াটা মরে যাইবো। কিন্তু তুই তুই আমার কথা শুনস নাই। তোর কাছে আমার এই মাইয়া, আমার সংসার, আমার বাপ, এই স্বামী সবকিছু থেকে তোর কাছে টাকার মূল্য ছিল বেশি। তুই বিদেশ যাওয়ার লেগে পাগল হয়ে গেছিলি, কারো কোনো কথা শুনস নাই। তোর এই পাপি হাত দিয়ে আমার মায়ার দিকে হাতও বাড়াবি না। তুই তুই নিজের হাত আমার মায়ের মায়েরা ফলাইছস, আল্লাহ তোর জীবনে মাফ করবো না। আর আল্লাহ মাফ করবো না কি তোর, আমিও মাফ করব না। আমি নিজের হাতে তোর শাস্তি দিব। আমার এই যে মরা মাইয়া, আমার মুন্নির লাশের সামনে আমি তোর শাস্তি দিব। তোর যদি আমি শাস্তি না দেই তাহলে আমার মুন্নি শান্তি পাইব না। আর তোর এই পাপের শাস্তি হলো আমি তোর তালাক দিব। 1 তালাক, 2 তালাক, 22 তালাক।